প্রতি বছরই তোমার সাথে দেখা করতে আসতে পারি। এই সামান্য কথাটাই হয়তো ভগবান সকানে শুনেছে। তারপর থেকে মাঝে 2-1 বছর ছাড়া কোনো বছরই মিস যায়নি। প্রতি বছরই তার টানে দেখা করতে আসছি। বেশ কয়েক বছর ধরে তো বছরে 2বারও আসা হয়ে যাচ্ছে। সবই প্রভুর কৃপায়। এইভাবেই হলাম হয়তো আমরা জগন্নাথ, সুভদ্রা, বলরাম দেবের আত্মীয়। খুব সকাল সকাল হয়তো এই জায়গাটাতে প্রতিদিনই নাম কীর্তন করা হয়। এটা হচ্ছে দক্ষিণ দুয়ারি গেট। এই রাস্তাটা দিয়ে সামনের দিকে গেলেই সিংহদুয়ার পড়বে। জগন্নাথ দর্শন হলো। একটা ছবি তুলে দে। এটা হারকিউলিস। এইবারও সেই হচ্ছে ঠেলা ঠেলি। এই যে এগুলো দেখছো, এগুলো সবই ভগবানের সেবার কাজে লাগবে। একদিকে চাল নামানো হচ্ছে, আরেকদিকে সবজির গাড়ি ঢুকেছে। প্রভুকে কি কি সবজি ভোগে লাগানো হয় ভোরবেলায় মন্দিরে না এলে হয়তো দেখতে পেতাম না। ভোগ নিয়ে যাওয়ার জন্য মাটির যে হাঁড়িগুলো ব্যবহার করা হয় তারও একটা দেখছি গাড়ি ঢুকেছে। 5:10-15 ঢুকলাম, খুব ভালো দর্শন হয়েছে, কিন্তু সিস্টেমটা অনেক কিছু চেঞ্জ হয়েছে। কিন্তু ভেতরে গিয়ে সেই একই রকম, সেই ঠেলাঠেলি দর্শনের ক্ষেত্রে ওই কয়েক সেকেন্ড দর্শন, ওই সেই দর্শনই রয়েছে। কিন্তু আর একটু ডেভেলপ হলে ভালো হয়। ডেভেলপ হবে না, ডেভেলপটা আমাদেরই করতে হবে, মানে আমাদের মতন মানুষকে। প্রশাসনে বা এখানকার অথরিটি সব ঠিকঠাক আছে, ওনারা ওনাদের মতো চেষ্টা করে যতটা যা করেছে ভালো করেছে, কিন্তু মানুষের মধ্যে অনেক স্যানিটাইজেশন প্রয়োজন রয়েছে। এই ভোরবেলা এসেও যদি এরকম অবস্থা হয় তাহলে এখনো বেলা করার সারাদিনটা সাথে সাথে পড়ে কি রয়েছে। হবে? হ্যাঁ, না, খুব ভালো দর্শন হয়েছে। প্রভুর ইচ্ছা আবারও এবছর আসবো 6 মাস প্রভুর বাদে। প্রভুর ইচ্ছা এবছর একটু ভোরবেলায় দর্শন দেবে। হ্যাঁ, প্রত্যেকবারই তো বেলাতে করা হয়, এবার একটু ভোরবেলা দিকে হচ্ছে। খুব ভালো দর্শন হয়েছে। জয় জগন্নাথ। এখন ওই 7:30 মতন বাজে। চলো হোটেলে ফেরা যাক। এখান থেকে গিয়ে টিফিন সেরে তারপরে ভাবছি সমুদ্রে স্নান করতে যাব। তাহলে চলো আজকের মতন এখানেই ব্লগটা শেষ করছি। যদি ভালো লেগে থাকে অবশ্যই যাওয়ার আগে একটা লাইক শেয়ার করো।